মসজিদের বাইরে বিরাট স্থান জুড়ে অস্থায়ী টিনের ছাউনি। সম্ভবত এখানে বাড়িঘর ছিল, মসজিদের সম্প্রসারণের প্রয়োজনে তা খালি করা হয়েছে। এই সম্প্রসারণ তো শুরু হয়েছে হযরত ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকেই। তারপর যুগে যুগে তা অব্যাহত ছিল। এখন তো মনে হয় নবুয়ত যুগের মদিনা প্রায় সমগ্র আবাদি মসজিদের সীমানায় চলে এসেছে। সে যুগের খেজুরের শাখার মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাবগম্ভীর্যপূর্ণ ইমারত। দেখে দেখে বিস্ময়ের ঘোর যেন কাটে না। তবুও মনে হলো সেই যুগের মসজিদুন নবীর খেজুরের ডালের জন্য এই যুগের এই শানদার ইমারতের সব সৌন্দর্য উৎসর্গ করে যায়। সব নিয়ে নাও, এ কারুকার্য, এ আধুনিকতা, এ আলোক ঝলমলতা। ফিরিয়ে দাও সেই রাত যখন এখানে প্রদীপের আলো জ্বলত এবং জান্নাতের বাজার বসত। ভাবের তরঙ্গে এভাবে দোল খেতে খেতে আমি মসজিদের মূল অংশ থেকে বের হলাম। টিনের ছাউনির নিচে এসে বসলাম। মানুষ ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। আমারও ঘুমের প্রয়োজন, আমারও চোখে ঘুমের আয়োজন। আফসোস, এত সামান্য সময়, তার কিছু অংশ হবে ঘুমের শিকার। কিন্তু বান্দা যে কমজোর। আফসোসও হলো, চোখ বুঝেও এলো, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে জোহর পড়লাম এবং রওজা শরীফে হাজির হয়ে দুরুদ সালাম পেশ করলাম। রওজা শরীফের মাকামে দুরুদের যে সুমধুর গুঞ্জন শোনা যায়, তার তুলনা আসমানে কি আছে তা তো জানা নেই, তবে পৃথিবীতে যে এর কোনো তুলনা নেই তা সত্য। শুধু মনে পড়ে হাদিস শরীফের একটি উপমা, যেন মৌমাছির গুঞ্জন ধ্বনি, কানে যেন শুধু মধু বর্ষণ। হৃদয় ও আত্মার পরতে পরতে অপার্থিব এক স্বাদ অনুভূত হয়। ভীত ভালোবাসা অপূর্ব এক আবেশ যেন আচ্ছন্ন করে ফেলে সমগ্র অস্তিত্বকে। শুধু মৌমাছির মতো এই সুমধুর গুঞ্জনটুকু শোনার জন্য লোভ হয় বারবার রওজা শরীফে হাজির হওয়া। ইচ্ছা হলো মদিনার পথে পথে একটু বিচরণ করি, যদি শরীরে এবং চোখে মদিনার একটু ধুলোও লাগে। চোখে মদিনার ধুলোবালির সুরমা মাখার কথা কবির কল্পনাতেই শুধু নয়, এ তো দূর দেশের প্রতিটি নবী প্রেমের মনের বাসনা, হৃদয়ের কামনা। পথের ধুলো চোখে মুখে মেখেছে এমন পাগল তো নিজের চোখেই দেখেছি। আর ঘটনা তো শুনেছি, পড়েছি অসংখ্য। যদি এখানে লেখা সম্ভব হতো তাহলে আমিও লিখে স্বাদ পেতাম, তুমিও পড়ে আনন্দ পেতে। যে পথে হাঁটি রোমাঞ্চিত হই, শিহরণ জাগে, এই ভেবে যে হয়তো এই পথে একদিন আমার পেয়ারা নবীর পবিত্র পদধূলি পড়েছিল। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই পথে হেঁটেছিলেন। হয়তো এই পথেই জিহাদের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হতো সাহাবায়ে কেরামের বাহিনী। কে জানে, যাদের কান আছে তারা হয়তো এখানকার বাতাসে এখনও শুনতে পায় ঘোড়ার পদধ্বনি। নীরব শান্ত এ শহর, এই মদিনা আশ্চর্য শহর হতে পারে এমন শব্দহীন, এমন শান্ত প্রশান্ত। শহরের মানুষ হতে পারে এমন বিবাদহীন, এমন সহনশীল ও সংযত। কোথাও কোনো শোর নেই, শোরগোল তো দূরের কথা, এখানের মানুষের কথাও বলে মৃদু স্বরে, কোমলভাবে। এখানে মানুষ মুখের হাসিও শব্দহীন, এমনকি গাড়ির হর্নের আওয়াজও অনুচ্চ। এতদিন শুধু মানুষের মুখেই শুনেছি, কিতাবের পাতায় পড়েছি মদিনার নিঃশব্দ শান্ত পরিবেশের কথা এবং আহলে মদিনার সংযম, সহনশীলতা, চরিত্র মাঝুরতার কথা। আজ দেখলাম নিজের চোখে এবং শুনলাম নিজের কানে। দেখলাম, শুনলাম, মুগ্ধ ও অভিভূত হলাম। হে মদিনা, তোমাকে আমার সালাম। হে আহলে মদিনা, তোমাদের জন্য আমার সালাম। মদিনা শহর থেকে দেখা যায় উহুদ পাহাড়। সেখানে যখন বলা হলো ওই যে দূরের পাহাড় দেখছো সেটা জাবালে উহুদ, তখন মুহূর্তের মাঝে আমার সমগ্র দেহ যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমার পেয়ারা নবীর প্রিয় জাবালে উহুদের দিকে। মনে পড়ে সিরাতের কিতাবে যেদিন প্রথম পড়েছিলাম জাবালে উহুদের প্রতি আল্লাহর নবীর ভালোবাসা,
এবং আল্লাহর নবীর প্রতি জাবালে উহুদের ভালোবাসা। সেই দিন খুব অবাক হয়েছিলাম। পাহাড় নবীকে ভালোবাসে এবং নবীও পাহাড়কে ভালোবাসে। কোন ভালোবাসা? কেমন ভালোবাসা? কি রহস্য এ ভালোবাসার? সেদিন থেকে আমিও ভালোবাসতে শুরু করেছি জাবালে উহুদকে। কল্পনা চোখে দেখতে চেয়েছি জাবালে উহুদের সৌন্দর্যময়তা। সফরে যাওয়ার পথে, মদিনা ফেরার পথে আল্লাহর নবী জাবালে উহুদ অতিক্রম করেছেন এবং মুহাম্মদের নজরে বারবার ফিরে তাকিয়েছেন। বলেছেন, এই পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। উহুদের যুদ্ধে আহত হয়ে নবী এই পাহাড়েই আশ্রয় নিয়েছিলেন এবং আল্লাহর হুকুমে পাহাড় তার প্রিয় নবীকে রক্ষা করেছিল। মুসলিম বাহিনী চরম বিপর্যস্ত অবস্থায় ও কাফিরদের সাহস হয়নি পাহাড়ে চড়াও হয়ে হামলা করার। ইয়া জাবালে উহুদ, আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার আল্লাহর নবীকে ভালোবেসেছ। চিরজীবন তোমাকে ভালোবাসবো কারণ তুমি আল্লাহর নবীকে ভালোবেসেছ। হায় আফসোস, মদিনায় হাজির হয়েও জাবালে উহুদের কাছে আমার যাওয়া হবে না। খুব কাছ থেকে জাবালে উহুদের ছায়ায় দাঁড়িয়ে শহীদানে উহুদের জিয়ারত নসিব হবে না। কেন এমন হলো? তকদির কেন মুখ ফিরিয়ে নিল? আজানের সামান্য বাকি। মাওলানা হামিদুল্লাহ সাহেব ফজরের আগে থেকে বলে দিয়েছেন, আসরের পর বিদায় জিয়ারত করে বাবে জিব্রাইলের সামনে আমরা পরস্পর ইন্তজার করব। বিদায় জিয়ারতের কথাটা ভাবতেই বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। কিন্তু কিসমতে তো লেখা, অস্বীকার করার তো উপায় নেই। আসরের পর বিষণ্ণ হৃদয়ে বিদায় জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলাম। হাজারো আশিকানের মিছিলে সামিল হয়ে সবার মুখে একই উচ্চারণ, সামনে পিছনে ডানে বায়ে শুধু দুরুদের সুমধুর গুঞ্জন। উম্মতের মিছিল নবীর রওজার উদ্দেশ্যে, উম্মতের হাজিরা নবীর পাক দরবারে। কি পবিত্র, মধুর ও মর্মস্পর্শী দৃশ্য। হৃদয়ের পরতে পরতে ভাবের কি অদ্ভুত তরঙ্গ তোলা। নবীর রওজার পানে উম্মতের এই সুদীর্ঘ মিছিল 1400 বছরের। এই মিছিল সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন, উলামায়ে সালিহিন। এই মিছিল ইমাম মালিক, ইমাম আবু হানিফা। এই মিছিল হাসান বসরি, সুফিয়ান সৌরি, মুসলিম বুখারি। এই মিছিল আব্দুল কাদের জিলানি ও জুনাইদ বাগদাদির। একজন গুনাহগার বান্দাকে যখন আল্লাহ তাআলা 1400 বছরের এই নুরানি মিছিলে সামিল করে দেন, তখন বান্দার অন্তরে মাগফিরাতের এবং কবুলিয়তের আশা জাগ্রত হবে। এটাই স্বাভাবিক। আমারও অন্তরে আশা জাগ্রত হলো, হোক না শুধু একদিনের। নবীর রওজার আল্লাহ তাআলা যখন হাজির করেছেন, তখন ইনশা আল্লাহ নবীর শাফাআতও ইনশা আল্লাহ নসিব করবেন। আল্লাহর প্রতি এটা আমার সুধারণা, আর আল্লাহ স্বয়ং বলেছেন বান্দার সুধারণা তিনি কবুল করেন। নূরের মিছিল ধীরে ধীরে এগিয়ে গেল এবং আমাকে এগিয়ে নিল। আমি রওজা শরীফের মোকাকে দাঁড়ালাম আদবের সাথে, অবনত দৃষ্টিতে। হৃদয়ের স্পন্দন যেন থেমে গেল। বিগলিত হৃদয় যেন চোখের অশ্রু হয়ে ফোটায় ফোটায় ঝরে পড়ল। পাপের পঙ্কিলতার ডুবন্ত এক উন্মতি বিদায়ের সময় অনুতাপের দুফোঁটা অশ্রু ছাড়া আর কি পেশ করতে পারে নবীর দরবারে? আমি গুনাহগার বান্দা, যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো নেক বান্দাদের সালামে বিঘ্ন ঘটবে, অথচ হয়তো তাদের উসিলায় কবুল করা হবে আমার সালাম। তাই বুকের কান্না বুকে চেপে রেখে তাড়াতাড়ি সরে এলাম। বাবে জিব্রিল দিয়ে বের হয়ে এসে একটু দূরে এসে দাঁড়ালাম। এখান থেকে সবুজ গম্বুজ দেখা যায়। সবুজ গম্বুজের যেন বিদায়ী বেদনায় বিক্ষত হৃদয়কে সান্ত্বনার শীতল পরশ বুলিয়ে দিল। আমি যেন এই বার্তা শুনতে পেলাম, দুঃখ করো না, যেখানেই থাকো নবীর দরবারে দুরুদের হাদিয়া পাঠাতে থাকো। ফেরেশতারা তোমার সালাম পৌঁছে দেবে নবীর রওজায়। দুরুদের হাদিয়া তোমার জন্য আলোকিত করে দেবে মদিনার পথ। তুমি আসবে, আবার আসবে, আবার আসবে। দুরুদই হবে তোমার বিরহী হৃদয়ের সান্ত্বনা মদিনায় ফিরে আসার পথেও।
অনেকক্ষণ পর মাওলানা হামিদুল্লাহ সাহেবকে দেখতে পেলাম। বিদায় জিয়ারত শেষে বের হয়ে আসছেন। হু হু করে কাঁদছেন তখনও। কাঁদো মতি, কাঁদো, আরও কাঁদো। রহমতের নবীর দরবারে যত পারো অশ্রুর পুঁজি সঞ্চয় করে রাখো। হয়তো আখিরাতে এই অশ্রু তোমার কাছে ফিরে আসবে রহমতের নবীর শাফাত হয়ে। বিদায় অশ্রু ভেজা দৃষ্টি আবার নিবন্ধ হলো সবুজ গম্বুজের প্রতি। বিদায় হে সবুজ গম্বুজ, বিদায়। তবে শুধু চোখের দৃষ্টি থেকে, হৃদয়ের দৃষ্টি থেকে নয়। হে আল্লাহ, তুমি রহমান রহিম, তোমার করুণা ও রহমতের কাছে মিনতি হে আল্লাহ, এ যেন শেষ বিদায় না হয়। আবার যেন আশা হয় সোনার মদিনায় নবীর দরবারে দুরুদ ও সালাম নাজরানা নিয়ে আবার যেন পাই এই সবুজের সান্নিধ্য।